ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পেরে গিয়েছেন আপুরা আমি কোথায় চলে আসছি। আমি চলে আসছি সারিঘাট দক্ষিণ কেরানীগঞ্জে। শরতের প্রথম ভালোবাসা থেকে আমিও বঞ্চিত হতে চাই না, তাই চলে আসলাম সারিঘাটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে প্ল্যান করেছি সারিঘাট যাব। তো সকাল থেকে দেখি ওয়েদার অনেক খারাপ, বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, কোনোভাবেই কমার কোনো নামগন্ধ নাই। তো আমিও নাছোড় বান্দা, বলেছি যেহেতু যাব অবশ্যই যাব। রেডিমেডি হয়ে একদম নিচে নেমে পড়লাম আমি, আমার মেয়ে আর আমার ছোট যাকে নিয়ে কাশফুল দেখতে যাওয়ার জন্য চলে আসলাম সারিঘাটে। সারিঘাটে আসার পরই আপনি দেখতে পারবেন সুন্দর একটি রাঙামাটির মতো ব্রিজ, ঝুলন্ত ব্রিজ আর কি। তো এটা কিন্তু রাঙামাটি নয়, এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ কাশফুল রেস্টুরেন্টে অবস্থিত, আর নিচে হচ্ছে নৌকা চলাচল করে। তো এখানে আসলে আপনি রাঙামাটির ফিল পাবেন। চলে আসলাম নৌকার উপরে, নৌকায় এসে ছোট ছোট ভিডিও করছিলাম এবং ছবি নিচ্ছিলাম। ওয়েদারটা এত সুন্দর ছিল, বৃষ্টির পরে যে ওয়েদারটা থাকে এত সুন্দর, মানে কিছু বলার মতো নাই, ভাষা হারিয়ে ফেলেছি। তো আমি একটু শুয়ে শুয়ে পোস্ট নিচ্ছিলাম, নৌকা চালাচ্ছিলাম। নৌকা চালাতে আমার অনেক ভালো লাগে, ছোটোবেলা অনেক নৌকা চালিয়েছি। সময়েও ব্যস্ততার সাথে সাথে ছোটোবেলাগুলো কিভাবে কেটে যায় মানে বোঝাই যায় না। তো মেমোরি ক্রিয়েট করতে অনেক ভালো লাগে, যেহেতু বয়স চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, মেমোরি ক্রিয়েট করে রাখি। একটা সময় এগুলা দেখলে হয়তো নিজের কাছে অনেকটা ভালো লাগবে, শান্তি লাগবে। আমি আমার মেয়েকে সবসময় যতটুকু পারি সময় দেওয়ার চেষ্টা করি, যাতে সে কখনো ভিডিওগুলো দেখলে মনে হয় যে তার মা তাকে সবসময় অনেকটা ভালোবাসা দিয়ে এবং তাকে সময় দিয়ে সবসময় তার করে রাখতো। তো আমরা সারিঘাটের ওইখানে কিছু মেলা বসেছিল, বাট লোকজন ছিল না বৃষ্টির কারণে। তো দুইটা রাইড ছিল, একটা হচ্ছে নৌকা আরেকটা হচ্ছে নাগরদোলা। তো আমরা নৌকায় উঠেছিলাম, আমার একটু ভয় লাগছিল, বাট আমার মেয়েটা অনেক এনজয় করছিল, অনেক খুশি ছিল, সে দেখতে পাচ্ছিল। তো এখন অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে, এই প্রকৃতি একদম অন্ধকার হয়ে আসছে। তো আমরা নাগরদোলায় উঠেছি, নাগরদোলার উপরের থেকে এই ভিউটা ক্রিয়েট করেছি। যদি আরেকটু মানে আকাশটা পরিষ্কার থাকতো তাহলে হয়তো যে জায়গাটা আরও অনেক সুন্দর লাগতো। বিশ্বাস করেন, মন ছুঁয়ে যাওয়ার মতো একটা প্লেস ছিল। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় যাব না, এখন আমরা যাব ভাইরাল পানগাঁওতে যে চাপটি আর অনেক পদের ভর্তা পাওয়া যায় সেইখানে চলে যাব। কেরানীগঞ্জ এসেছি আর ভাইরাল চাপটি আর হচ্ছে যে ভর্তা দিয়ে চাপটি খাবো না তা তো হয় না। তাই আমরা চলে যাচ্ছি পানগাঁওতে। সারিঘাট থেকে পানগাঁও রিক্সা ভাড়া নেবে 50 টাকা। তো এই হচ্ছে আমরা পানগাঁও চলে আসছি। খালার অনেক পদের ভর্তা ছিল, আর এই হচ্ছে তাদের হচ্ছে মানে চাপটি। তো আমি একটা ডিম চাপটি নিয়েছিলাম আর একটা নর্মাল চাপটি নিয়েছিলাম, আর বাসায় নিয়ে আসছিলাম। বাসায় আপনি আনলিমিটেড ভর্তা নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো খালার চাপটি আর ভর্তা অনেক মজা ছিল। তো কারা কারা সারিঘাট গিয়েছেন এবং খালার চাপটি খেয়েছেন এবং কার কার কাছে প্রকৃতি এত ভালো লেগেছিল তা অবশ্যই সবাই জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।